সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা এসেছি পাবনা জেলার সুজনগর উপজেলার আমিনপুর থানার দড়িমালঞ্চি গ্রামে। এখানে একটি হাঁসের বাচ্চার খামার আছে। এই হাঁসের বাচ্চার খামারের কীভাবে লালন পালন করে এবং হাঁসের বাচ্চার কীভাবে খাবার পরিবেশন করে ও একদিনের বাচ্চা থেকে আজ পর্যন্ত যত বড় হয়েছে বাচ্চাগুলো কীভাবে পরিচর্যা করছে সেই বিষয়ে আমরা সরাসরি খামারের সাথে কথা বলবো। আসুন আমরা খামারের মুখ থেকে তার কাছে সরাসরি জেনে নেই যে তিনি কীভাবে হাঁসের খামারের বাচ্চা লালন পালন করেন এবং এ বিষয়ে তিনি কোথা থেকে এবং কী পরিমাণে সাহায্য সহযোগিতা পাইছে পুরোপুরি তার মুখ থেকে জেনে নেই। থেকে জেনে নেই তিনি কিভাবে হাঁসের লালন পালন করছেন এবং একদিনের বাচ্চা থেকে আজ পর্যন্ত হাঁসের বাচ্চার পিছনে কি পরিমাণে তিনি ব্যয় করছেন। আসুন তার সাথে সরাসরি কথা বলি। ভাই, আপনার নাম? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দড়িমালঞ্চি। আপনি আপনার খামারেতে মোট এখন বর্তমানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? 1000 বাচ্চা আছে। আপনি বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? উল্লাপাড়া ভোটগাছি থেকে। আচ্ছা, এই হাঁসগুলো যখন আপনি 3 মাস পর আরো 3 মাস পরে যখন ডিম দিবে তখন আপনি নিয়ে যাবেন, বিলে নিয়ে যাবেন, তখন তো আর আপনার খাদ্য লাগবে না, তখন তো বিলের খাদ্য খাবে। আচ্ছা, বিলের যখন খাদ্য খাবে কিংবা দেখা যাচ্ছে যে বিল থেকে যে পরিমাণ খাদ্য হাঁস পাবে কিংবা যে প্রোটিনগুলো পাবে, যে ডিমগুলো পাবে, তখন তো আপনার পুরোপুরি লাভ থাকবে। জি, অবশ্যই লাভ। এবং আপনি যদি মনে করেন যে এই হাঁসগুলো আপনি একেধারে আর কতদিন পুষবেন আর কি, এই ডিম উৎপাদন হওয়ার কতদিন পর্যন্ত হাঁসগুলো রাখবেন আর কি? আমার ইচ্ছা আছে যতদিন আমার উপযুক্ত ডিম দেয় ততদিন পর্যন্ত আমি রাখবো। আচ্ছা, আপনি যে হাঁসের বাচ্চাগুলো আনছেন এবং এর পিছনে যে খরচ করতেছেন, এই টাকাগুলো কি আপনি নিজে যোগাচ্ছেন না স্থানীয় কোনো এনজিও কিংবা কোনো মারফত লোন নিতে? কিছু আছে নিজের আছে, কিছু এনজিও আছে। আর কোনো এনজিও কি হাঁসের বাচ্চা হাঁসের খামারিদের জন্য কোনো প্রণোদনা কিংবা এনজিও কোনো এরকম প্যাকেজ আছে? যে আমি এরকম বলি না যে আমার এই তার জন্য দেন, নিজের ব্যক্তিগত নিয়ে আমি এটার জন্য ই করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে এরকম কোনো আপনার জানা মতো এরকম কোনো প্যাকেজ নাই যে হয়তো বা হাঁসের খামারিদের জন্য যে এনজিও থেকে লোন দিচ্ছে এক্সট্রা কোনো, যেরকম গরু চাষের জন্য, গরু পালনের জন্য দেয়, তারপরে দোকানের জন্য দেয়, কৃষির উপরে দেয়, তো এরকম হাঁসের খামারিদের কোনো স্পেশাল কোনো লোন নাই? সমসাময়িক যে লোনগুলো দেয় সেই রকম লোন থেকে উনিরা টাকাগুলো নিয়ে হাঁসের বাচ্চা লালন পালন করতেছে। আপনার এই 18টা 19টা হাঁসের বাচ্চা যে মারা গেছে, একই রকম ঠান্ডাজনিত কারণে মারা গেছে না অন্য কোনো সমস্যার কারণে হয়েছে? এই ঝড় হয়েছিল, ঝড়ে হয়তো আমার যে একটা হাউলি ছিল এই হাউলিটা নষ্ট হয়েছে। তার মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওনার হাঁসের বাচ্চাগুলো 18টা যে বাচ্চা ইনজুরি হয়েছে, মারা গেছে, এটা প্রাকৃতিক দুর্যোগ অনেকটা দায়ী। কিন্তু হাঁসের যে সাধারণত যে রোগগুলা হয় সেই রোগগুলোর জন্য ওনার বাচ্চা একদম নাই বলে শূন্যের কোঠায় মারা যাওয়া, শূন্যের কোঠা। এবং আমার এই খামারি ভাই প্রথম বছর হাঁস পালনে যায়, মোটামুটি এ পর্যন্ত সে সফল, কারণ এখন পর্যন্ত তার 1000 বাচ্চা থেকে প্রায় 980টা বাচ্চা আছে এবং ইনি কোনো কারিগরি জ্ঞান ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া বর্তমানে হাঁস পালন করতেছে এবং সফলতার সাথে তিনি 1 দিনের বাচ্চা থেকে 40 দিনের বাচ্চাতে উন্নতি করছে। এ পর্যন্ত তার হাঁসের অসুখ বিসুখ কারণে কোনো হাঁস মারা যায়নি এবং যা ইনজুরি হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে। উনি এভাবে আরও প্রায় 3 মাস পুষবেন। 3 মাস পোষার পরে হাঁসগুলো 1 নাগারে ডিম দিবে। তখন কত % ডিম দিতে পারে? আমার ধারণা 70-80%। 70-80% ডিম দিলে দেখা যাবে যে 1 নাগারে 6 মাস ডিম দিলে উনি যে কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে, যখন বিলে নিয়ে যাবে, বিলের ধান এবং শ্যাওলা খাবে, কচুরির ফুল খাবে, তখন আর ওনার এই উদ্বৃত্ত খাবারটা যেটা উনি বর্তমানে দিচ্ছে প্রতিদিন 2 মণ করে ধান, সেটা আর দিতে হবে না। রক্ষণাবেক্ষণের জন্য বিলে যে জায়গাতে উনি খামার করবে সেখানে পাশে একটি ঘের বানিয়ে সেই হাঁসগুলো রাখবে এবং সেখান থেকে স্থানীয় বাজারে ডিম সংগ্রহ করবে। এবং ওনার এই পেশার সাথে উনি এবং ওনার আরও 2 ছেলে জড়িত। বর্তমানে আপনার সংসার যে চলতেছে কিংবা আপনার 2 ছেলে যে আপনার সাথে সংযুক্ত আছে, এদের যে আপনার 2 ছেলেকে এক্সট্রা কোনো মাসে বেতন দিতে হয়? না,
বেতন দিতেন না। তাহলে আপনারা যদি আপনার বাচ্চারা আপনার সাথে চলে এবং যদি বেতন, তাহলে আপনার সংসার বর্তমানে কিসের উপর চলতেছে আর কি? কিছু হালকা জমি জমা আছে। ও, তার মানে উনি আরো কৃষি কাজ আছে রে, উনি কৃষি কাজের পাশাপাশি হাঁসের খামারটা করছে। যখন একদম ডিম উৎপাদনে চলে যাবে, তখন ওনার সাংসারিক যে আয়টা পুরোপুরি এখান থেকে নির্বাহ করবে, এবং নির্বাহ করার পরে যে ওনার যে পাশাপাশি যে কৃষিকাজ আছে সেখান থেকে যে পরিমাণ টাকাটা উনি সংসারে ব্যয় করতে, সেই টাকাটা উদ্বৃত্ত রাখতে পারবে। এবং 3 মাস পরে যখন ওনার হাঁস প্রতি শতকরা 70 থেকে 80% ডিম দিবে, তখন ওনার যে ডিম বেচার টাকা এবং তখন খাদ্য পারপোজ যে কমে যাবে খাবারের দামটা, তখন সেই হিসাবে দেখা যাচ্ছে যে উনি বর্তমান যে হাঁসের টাকাতে কিনছে এবং এখন যে পরিমাণ খাবার খাওয়াচ্ছে এবং তখন যে পরিমাণ খাবার খাওয়াবে, তখন সেই টাকাটা ওর পরবর্তী 3 মাসে যায়, এই 3 মাসের টাকা থেকে অনেক উদ্বৃত্তভাবে বেঁচে যাবে এবং উনি তখন সফলতার সাথে লাভের মুখ দেখবে। এবং উনি বলতেছে যে যতদিন এই হাঁসগুলা ডিম পারে, এক নাগারে 1 বছর ডিম পারতে পারে, 1 বছর ডিম পারবে, তখন এই যে ওনার যে এখনকার যে এই মৌসুমে যে টাকাটা উনি ঘর থেকে দিচ্ছে কিংবা নিজের পকেট থেকে খরচ করতেছে, তখন এই টাকাটা সহকারে উনি অনেক টাকা লাভ করতে পারবে। আচ্ছা, আপনি যখন আপনার 1000 হাঁস মানলাম, হয়তো আরো 20টা মারা গেছে, আরো 30টা মারা যাবে, 950টা হাঁস যদি 70% ডিম দেয়, তাহলে দেখা যাবে 700 থেকে 800 ডিম দিতে। 800 থেকে 700 ডিম দিলে কতদিন ডিম দিলে আপনার এই যে এর পিছনে যে খরচ করা, এর পিছনে যে টাকা খরচ করতেছেন, এই টাকাগুলো কতদিন ডিম দিলে এই আপনার সব টাকাগুলো উঠে আসবে, এরকম কোনো আইডিয়া আছে? করি নাই, হিসাব করলেই তো বলা যায়। ধরেন প্রতিদিন যদি 700 ডিম আসে, ধরেন 700 ডিমের জন্য 7000 টাকা আসে, ধরেন হয়তো 2000 টাকা খরচ গেলে আর বাকি টাকাটাই থাকবে। ধরেন দিন 5000 টাকা ইনকাম। তার মানে ওনার যে খামারের পিছনে 4 মাস যে হাঁসের বাচ্চা লালন পালন করবে, 5 মাস যে হাঁসের বাচ্চা লালন পালন করবে, উনি হিসাব করে দেখছে যে 2 মাস উনি ডিম উৎপাদন করলে বিলে ওনারা সব টাকাটা একটা লাভ লসটা সমান হয়ে যাবে। তার পরবর্তীতে যে ডিমগুলা দিবে, সেই ডিমগুলা থেকে যে পরিমাণ টাকা ইনকাম করবে, সেই টাকাটা উনি হচ্ছে পুরোপুরি উদ্বৃত্ত হিসাবে উনি লাভ হিসাবে সে টাকাটা রেখে দিতে পারবে। শুধু দর্শক, একদিনের বাচ্চা থেকে আজ 40 দিন বয়স এই বাচ্চা লালন পালন পিছনের আমার এই খামারি ভাইয়ের যে পূর্ব অভিজ্ঞতা এবং কৃষিকাজের উপরে যে ওনার অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতা প্রয়োগ করে উনি সফলতার সাথে হাঁস চাষ করে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি ওনার হাঁসটা যখন পূর্ণ বয়স্ক হবে এবং ডিম দিবে, তখন উনি লাভের মুখ দেখবে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ এখানে শেষ করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।